আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং ১৭তম নিবন্ধনে মেধা তালিকায় ১ম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে কম্বাইন্ড রেজাল্ট বা জাতীয় মেধা তালিকা কিভাবে দেখবেন, কম্বাইন্ড রেজাল্ট কিভাবে দেখবেন সেই সম্পর্কে। আপনারা সকলে অবগত আছেন, ইতিমধ্যে আপনাদের সনদ প্রদান করা হয়েছে। যেখানে আপনাদের মার্ক কে কত পেয়েছেন তা দেখতে পারতেছেন। কিন্তু আপনার মেরিট পজিশন কত তা এখনো দেখতে পাচ্ছেন না। আশা করি ইনশাআল্লাহ আজকের মধ্যেই জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। যখন জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে তখন আপনারা কিভাবে আপনাদের নিজের পজিশন বা জাতীয় মেধা তালিকা দেখতে পারবেন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো। আপনার শুরুতেই আমরা একটা লিঙ্কে প্রবেশ করতে হবে, যেটা জাতীয় মেধা তালিকা দেখার জন্য। সেটা হলো ngi.teletalk.com। এই লিঙ্কে প্রবেশ করবেন। আর আমি অবশ্যই ভিডিও ইনবক্সে আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিব, যাতে আপনারা সহজেই পেয়ে যান লিঙ্কটা। তারপরে দেখেন ngi.teletalk.com, এইটার মধ্যে এই লিঙ্কে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে দেখেন এখানে অনেকটি অপশন রয়েছে। তার মধ্যে আপনাদের জন্য প্রয়োজন যেটা সার্টিফিকেট অথবা কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট। যারা এখনো সার্টিফিকেট উত্তোলন করেননি, আপনারা এখান থেকে সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন। আর যারা সার্টিফিকেট উত্তোলন করছেন, আপনারা যদি শুধু কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট দেখতে চান, তাহলে আমরা প্রবেশ করব কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট, এই অপশনে প্রবেশ করব। এই অপশনে প্রবেশ করার পরে দেখেন বাম পাশে আসে চুজ লেভেল। আমাদেরকে এখান থেকে লেভেল চুজ করতে হবে যে আমরা কোন রেজাল্টটা দেখতে চাই। এখানে আছে দেখেন স্কুল অবলিক মাদ্রাসা, আছে স্কুল টু মাদ্রাসা এবং টেকনিক্যাল, আছে কলেজ মাদ্রাসা অবলিক বিএম। মনে করেন আমরা কলেজের রেজাল্টটা দেখবো, কলেজ অবলিক মাদ্রাসার বা প্রভাষক পদের যে রেজাল্টটা, এই রেজাল্টটা দেখবো। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে নিব। এরপরে দেখেন চুজ সাবজেক্ট। আপনারা আপনাদের নিজেদের সাবজেক্ট চয়েস করে নেবেন। যেহেতু আমার সাবজেক্ট ইসলামিক স্টাডিজ, তাই আমি ইসলামিক স্টাডিজ সাবজেক্টটা চয়েস করে নিতেছি। এখানে সকল সাবজেক্টের নাম উল্লেখ করা আছে। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো আপনাদের সাবজেক্ট চয়েস করে নেবেন। দেখেন এখানে যেহেতু আমার ইসলামিক স্টাডিজ, আমি ইসলামিক স্টাডিজ সাবজেক্টটা চয়েস করে নিব। এই দেখেন ইসলামিক স্টাডিজ 427 কোড দেওয়া আছে। তাহলে দেখেন এখানে আমাদের জাতীয় মেধা তালিকা প্রকাশ চলে আসলো। এখানে দেখেন শু 10টি, যদি আপনি চান এখানে 100টি পর্যন্ত শু করতে পারবেন। তারপরে ডান পাশে আছে দেখেন ইন্টার রুল নাম্বার। চাইলে আপনারা এখানে শুধু রুল নাম্বার দিয়ে আপনাদের নিজের রুলটা দেখতে পারবেন বা নিজের মেধা তালিকাটা দেখতে পারবেন। সেটা কিভাবে দেখতে হয় সেটা পরে দেখাচ্ছি। আর যদি আপনি সকলের রেজাল্ট দেখতে চান বা কম্বাইন্ড রেজাল্ট, তাহলে দেখেন এখানে শু করতেছে যে সর্বপ্রথম এই ইসলামিক স্টাডিজ সর্বমোট কতজন এই পর্যন্ত টিকেছে। প্রভাষক পদে 4182 জন, 1 থেকে 17তম পর্যন্ত। যেহেতু আপনাদের 18তম নিবন্ধনের এখনো রেজাল্ট এখানে যুক্ত হয়নি, তাই 1 থেকে 17তম পর্যন্ত 4182 জন এই পর্যন্ত 1 থেকে 17 পর্যন্ত টিকেছে বা জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আপনাদের যখন 18তম রেজাল্ট দিবে তখন এই সংখ্যাটা 4182 থেকে যুক্ত হয়ে বৃদ্ধি পাবে। তাহলে এই 17তম সবার রেজাল্ট দেওয়া আছে, আপনাদের 18তম রেজাল্টটাও এখানে যুক্ত হবে। তখন দেখেন এই যে প্রতিটারই ডান পাশে কি কি লেখা আছে। প্রথম হলো সিরিয়াল নাম্বার, তারপরে লেভেল, তারপরে সাবজেক্ট, তারপরে মেরিট, তারপরে এক্সাম, রুল, নেম। দেখেন সবকিছু এখানে উল্লেখ করা আছে। দেখেন 1 নাম্বার সিরিয়াল কলেজ ইসলামিক স্টাডিজ, মেরিট পজিশন তার 1, এক্সাম হলো 7, তিনি 7 নাম্বার নিবন্ধনের ছিলেন। সপ্তম নিবন্ধন যে, সেই সপ্তম নিবন্ধনের তিনি ছিলেন। আর রুল হলো, তার এই রুলটা দেখেন দেওয়া আছে, আর তার নাম হলো এমডি আফতাব উদ্দিন। আপনারা সকলে অবগত আছেন যে বিশেষ করে 1 থেকে 12 পর্যন্ত এক ধরনের নিবন্ধন ছিল। আর ওই সময় নাম্বারগুলো দেওয়া হতো অনেক বেশি। যার কারণে যারা প্রথম সিরিয়ালের দিকে আছেন, বিশেষ করে 12 বা 15 পর্যন্তও এদের মেরিট লিস্টের নাম্বারগুলো অনেক বেশি। যার কারণে জাতীয় মেধা তালিকায় তাদের নাম্বারগুলো বেশি রয়েছে। আর বিশেষ করে 15, 16, 17, 18 এইগুলোর নাম্বার কম থাকবে। যার কারণে এদের মেরিট লিস্ট জাতীয় মেধা তালিকায় তাদের নাম্বারগুলো বেশি থাকবে। কিন্তু এখানে আমাদের জাতীয় মেধা তালিকার চেয়ে সবচেয়ে আমাদের খুঁজতে হবে যে আপনার যে নিবন্ধন, যেমন 18তম নিবন্ধনে আপনার পজিশন কত? কারণ আপনার 17, 16, 15 তাদের ওইখানে আপনার জাতীয় মেধা তালিকা কত, এটা দেখে আপনার কোনো লাভ নেই। আপনাকে খুঁজতে হবে আপনার নিজের নিবন্ধনে কত। তাহলে আমরা দেখব শুধু আপনাদের যেহেতু 18, আপনারা 18 তে খুঁজবেন। আমার যেহেতু 17 ছিল, আমি 17 শুধু খুঁজবো। ঠিক আছে? এভাবে ডান পাশে প্রতিটা দেওয়া আছে। যেমন এই যে এরপরে আপনি 2য় পেজে যাবেন। 2য় পেজে গেলে দেখেন আবার বের হবে। এভাবে এই যেমন এই যে 16তম, 15তম, 13তম আছে।
তারপরে আপনি চাইলে ৩য় পেজে যাবেন। ৩য় পেজে দেখেন এইভাবে আসছে। এভাবে আস্তে, আস্তে একটা করে পেজ দেখবেন আর খুঁজবেন যে আপনার মেধা তালিকা কোথায় যে হইছে। ঠিক আছে? আপনার এইভাবে আস্তে, আস্তে যেতে থাকবেন অথবা নেক্সট এ চাপ দিবেন। তাহলে একটা করে পেজ পরিবর্তন হবে। এভাবে আপনি খুঁজতে, খুঁজতে আপনার মেধা তালিকাটা খুঁজে বের করতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে ১৮তমতে কত? যেমন এখনো আমার ১৭তম বের হয়নি। যেমন ১৭তম বের হবে কখন যেয়ে? ১৭তম। এখন পর্যন্ত ১৭তম কোনো রেজাল্ট প্রকাশ হয়নি। হ্যাঁ, ১৭তম রেজাল্ট এখনো দেখা যায়নি। সিরিয়াল নাম্বার ১০৭ পর্যন্ত চলে আসছে কিন্তু ১৭তম পাওয়া যায়নি। কারণ আগেই বলেছি যে পূর্বের রেজাল্টগুলো বেশি ছিল। দেখেন, এই যে কেবল একটি ১৭তম বের হইছে, যেটা দেখেন যে সিরিয়াল নাম্বার ধরলে ১৩৯, ইসলাম স্টাডিজ আর জাতীয় মেধা তালিকা ধরলে ১০৭ আর নিবন্ধন ১৭, এদের রুল হলো এত আর নাম হলো আবু সঈদ। যেহেতু এটা হলো আমার রেজাল্ট ছিল এটা। আর ১৮তমতে যারা আছেন তাদের যেহেতু যদি নাম্বার বেশি থাকে তাহলে এর আগে যুক্ত হবে আর নাম্বার পরে হলে পরে যুক্ত হবে। ঠিক এভাবেই প্রতিটা সাবজেক্টের রুল আপনারা বের করতে পারবেন এবং জাতীয় মেধা তালিকা খুঁজে বের করতে পারবেন এবং বের করতে পারবেন কার পজিশন কত এভাবে খুঁজে খুঁজে। আর যদি শুধু একজনের রুল বের করতে চান তাহলে এই যে ডান পাশে দেখেন ইন্টার রোল নাম্বার, এখানে রুল নাম্বার উল্লেখ করবেন। যেমন আমার রুল হলো 427002258। শুধু আমার রুলটা দিয়েছি, দেখেন আমার রুলটা চলে আসছে। দেন ইসলাম স্টাডিজ, মেরিট লিস্ট জাতীয় মেধা তালিকা ১০৭, এক্সাম ১৭, রুল এত, নাম আবু সাইদ। এইভাবে যদি শুধু একজনেরটা বের করতে চান তাহলে এইভাবে বের করতে পারবেন। আর যদি সবারটা বের করতে চান তাহলে আপনাকে এখানে রুল দেওয়া যাবে না, তাহলে পুরো রেজাল্টটাই আপনাকে দেখতে হবে। তখন এইভাবে আপনাকে সার্চ দিয়ে একটি একটি করে দেখতে হবে। এবং আরেকটি জিনিস বুঝতে পারবেন, যেমন বর্তমান আছে ৪,১৮২ জন, ১৮তম যুক্ত হওয়ার পরে কত বৃদ্ধি পায় এটাই বুঝতে পারবেন যে ১৮তমতে এতজন যুক্ত হয়েছে। এভাবে প্রতিটি সাবজেক্টই এভাবে চেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে ইসলাম স্টাডিজ দিচ্ছি, এখানে যদি আমি সাবজেক্ট দেই বাংলা তাহলে বাংলার আসবে। যেমন আমি যেখানে দিলাম হলো বাংলা, তাহলে বাংলার আসবে, দেন বাংলার মেরিট লিস্ট চলে আসছে। ঠিক আছে? এখানে যে সাবজেক্টই উল্লেখ করবেন ওই সাবজেক্ট চলে আসবে। হ্যাঁ, তারপর যেমন আমরা দেখতেছি যদি অ্যারাবিক দেখি, যে অ্যারাবিক, তাহলে দেখেন অ্যারাবিক, এই যে অ্যারাবিক ৪২৭, ৪২৯, ৪২৯-এ এই পর্যন্ত মোট আমাদের ১৭তম পর্যন্ত ১০,০৪০ জন পাস করেছে। তাহলে ১০,০৪০ জন যখন আপনাদের ১৮তম যুক্ত হবে তখন দেখবেন এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখবেন ১২,০০০ বা ১২,২০০ এরকম হবে। তাহলে তখন আপনারা ওই সংখ্যা থেকে ১০,০৪০ যদি বিয়োগ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা ১৮তমতে কতজন যুক্ত হলেন। ঠিক আছে? তাহলে আমাদের এই পর্যন্ত যে অ্যারাবিকে প্রথম হয়েছে তার নাম হলো মাকসুদুল আলম। ঠিক আছে? তিনি ৭ম নিবন্ধন। দেখেন, আমি ইসলামিক স্টাডিজ দেখলাম তাও ৭ম নিবন্ধন। কারণ হলো যে ১ থেকে ১২ পর্যন্ত যে নিবন্ধনগুলো রয়েছে এই নিবন্ধনগুলোই সবচেয়ে বেশি যে ১ম দিকে। কারণ তখন নাম্বার দেওয়া হয়তো অনেক বেশি। যার কারণে ওই নিবন্ধনের সিরিয়ালগুলোই ১ম থাকতো বিশেষ করে। আশা করি এর চেয়ে ব্যতিক্রমও হতে পারে। তাহলে আপনারা এভাবে নিজেদের মেরিট লিস্ট দেখতে পারবেন যেকোনো সাবজেক্টেরটা। এখানে যদি আপনি কোন যে স্কুলেরটা দেখবেন তাহলে এখানে স্কুল সিলেক্ট করবেন, স্কুল মাদ্রাসা। তাহলে স্কুল মাদ্রাসা সিলেক্ট করলে এখানে আপনি কোন সাবজেক্ট সিলেক্ট করবেন। যদি আপনি সিলেক্ট করেন যেকোনো একটা সাবজেক্ট, যেমন ফিজিক্স, ফিজিক্স সিলেক্ট করলে এই যে ফিজিক্সের যত এই যে ৭ম নিবন্ধনে তিনি শামীম খান, তিনি প্রথম হয়েছিলেন। এভাবে প্রতিটা সাবজেক্টেরই আপনারা মেরিট লিস্ট দেখতে পারবেন। আর মেরিট লিস্ট দেখে আপনারা কি করবেন, আপনাদের পজিশন কত এটা খুঁজে বের করবেন। তাহলে আপনাদের চয়েস দিতে সুবিধা হবে। কারণ আপনাদের সিট যেমন ইসলামিক স্টাডিজ সিট আছে ১৬৮টি বা ৭০টি। এখন আপনি যদি প্রবাসকে খুঁজে বের করেন যে আপনার পজিশন ১৫০, তাহলে অবশ্যই নিশ্চিত থাকতে পারবেন যে হ্যাঁ আপনার একটি জব হবে। তাহলে আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন। আর আপনার যদি পজিশন থাকে ১৯০ তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনাকে একটু প্রতিষ্ঠানগুলো মানে একটু গ্রাম অঞ্চলে দিতে হবে। তাহলে এই আপনাদের জাতীয় মেধা তালিকা প্রকাশ করলে অবশ্যই আমি এ আমার আইডিতে এই ভিডিওটা দেখতে পারবেন এবং ইনবক্সের মধ্যে বা কমেন্ট বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে থাকবো। আপনারা ওইখান থেকে আপনাদের নিজেদের জাতীয় মেধা তালিকাটা খুঁজে বের করবেন। তাহলে আপনাদের চয়েস দিতে সুবিধা হবে। সকলে ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। সেই বিষয়ে আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।